বেশিরভাগ সময়ে এই মাছটা রান্না করতে গিয়ে ভেঙে যায়। তাই অনেকে এই মাছটা কিনতে চান না। কিন্তু এই মাছটা যে কত স্বাদের সেটাকে বলে বোঝানো যাবে না। তবে আজকে আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে কখনো এই মাছটা ভাঙবে না। আর এটা সুস্বাদু করতে যে উপকরণগুলো দিচ্ছি সেটা হচ্ছে টিপস। পুরো ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবেন কিভাবে এটা এত সুস্বাদু করলাম। আর মাছটা কিন্তু কি মাছ সেটা এখনই বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে পাবদা মাছ। বাজারে অনেকটাই সস্তা, খেতেও কিন্তু অনেক মজা। কিন্তু অনেকে এটা কিনতে চান না, কারণ এটা রান্না করতে গেলে বেশিরভাগ সময় ভেঙে যায়। আমি যেভাবে রান্না করি এভাবে কখনোই মাছ ভাঙবে না, একদমই গোটা গোটা থাকবে। এই তো মাছগুলোকে আগে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। ঠিক হালকা করে ভেজেছি, অতিরিক্ত ভাজা লাগবে না। আর এই মাছটা খেতে খুবই সুস্বাদু। এই পাবদা মাছ কিন্তু সহজে পাওয়া যায় না। বেশিরভাগ সময় বর্ষাকাল আসলেই পাবদা মাছ পাওয়া যায়। আর পাবদা মাছের গুণাগুণ সম্বন্ধে আর কি বলবো, এটা খুবই অতুলনীয়, কাটা একদমই কম। বাচ্চাদের জন্য খেতে অনেক সুবিধা। যাই হোক, এই তো মাছটা ভেজে নিয়েছি। এবার আমার হাতে বানানো সিক্রেট মশলা দিয়ে রান্না করব। এই মশলাটা দিয়ে রান্না করলে মাছ বেশি মজা হয়। যাই হোক, এই তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। আর এবার দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো বাটা রসুন। বাস ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো। অনেকগুলো টমেটো দিলে এই মাছটা খেতে অনেক মজা লাগে। যাই হোক, টক টক খেতে অনেকই ভালো লাগে। এই তো টমেটো অনেক বেশি করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব আমার সেই সিক্রেট মশলা। আর এই মশলাটার সাথে আছে এখানে সর্ষে বাটা, আর এখানে আছে কাঁচামরিচ, আর সাথে আছে আরো কিছু মশলা। সব মিলিয়ে একটা মশলা তৈরি করেছি, মাছের মশলা। আর এই মশলাটা হচ্ছে আমার হাতে বানানো সিক্রেট মশলা। এই মশলাটা মাছের সাথে দিলে অনেক মজা হয়। আর এটা একবার বানিয়ে আপনি অনেক দিন নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। যাই হোক, আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, আজকে শেষ হয়ে গেছে। এই তো আমি এখন বয়ামটা ধুয়ে পানিও দিয়ে দিলাম। বাস এখন ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। এই তো টমেটো কষানো হয়ে গেছে, একদম তেলের উপর চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম সেই মাছগুলো। এখন আর একটা মাছও ভাঙবে না। দেখেছেন কত সুন্দর হয়েছে? এভাবে যদি একটু করে ভাজা করে তারপর মাছটা রান্না করেন, তাহলে এই মাছটা কিন্তু খেতে যেমন মজা হয়, তেমনি ভেঙেও যায় না। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মাছটাকে একটু রান্না করে নেব। এই মাছটা রান্না করা অনেক সহজ। এই মাছটার বিশেষ জিনিস হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে এই মাছটা রান্না করলে খুবই মজা হয়। যাই হোক, এই তো এখন যতই লাগছে একটু ভাঙছে না, দেখেছেন কত সুন্দর হয়েছে? তাই এখন আমি ভালো করে বলক এনে নেব। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগে এই পাবদা মাছ। পাবদা মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন না, কারণ পাবদা মাছ থেকে আলাদা একটা গন্ধ আসে। আর এই গন্ধটা দূর করার জন্যই কিন্তু ভেজে নিতে হয়। এই তো খুবই অল্প সময়ে রান্নাটা শেষ হয়ে গেছে। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা ছাড়া আমার কাছে সম্পূর্ণ মনে হয় না। যাই হোক, এখন দেখিয়ে দিচ্ছি মাছটা রান্না কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আমার কাছে খুব ভালো লাগে এই মাছটা এভাবে রান্না করলে। এই পাবদা মাছ কিন্তু খেতে অনেক মজা, একদমই কাটা কম, বাচ্চারাও খেতে পারে। যাই হোক, এবার বলুন সরিষা বাটা দিয়ে এই পাবদা মাছ কেমন হয়েছে রান্নাটা? খুবই মজা হয়েছে, তাই না? দেখিয়ে বোঝা যাচ্ছে। এত সুন্দর করে রান্নাটা দেখিয়েছি, কমেন্ট না করে যাবেন না। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।